খুশির খুশির ঠেলায় দেখেন গ্রিলে বাইয়া বলে যাইব। দেখছেন, ওর থেকে শিখা লাগবে যত যা আছে। কি পারছো? পারছো? হ্যাঁ, নামো নামো নামো। বাচ্চাকে নিয়ে একটু হাঁটতে বের হইলাম, দেখি কি করা যায়, কতটুকু যেতে পারে হাঁটতে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। চলেন, লেটস গো। আমরা এখন বাইরে যাচ্ছি, একটু রাস্তা হেঁটে আসবো। বাচ্চাকে তো আর ঘরে একা আটকায় রাখা যাবে না, বাচ্চা যত বাইরে বের হবে ততই বাচ্চার জন্য ভালো, তাই একটু বাচ্চাকে নিয়ে একটু বাইরে যাচ্ছি। দেখেন কি করে ও। হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো বাচ্চাকে নিয়ে একটু বাইরে বের হইলাম। তো আজকে লিখতে আসলাম না, হেঁটে হেঁটে আসলাম। দেখেন ও কি শয়তানি শুরু করছে, দুষ্টুমের সেরা, দুষ্টুমের সেরা। বাইরে দেখি, গেটের বাইরে দেখি এতগুলো ছেলে পোলাপান আড্ডা মারতেছে, আর আঙ্কেল দৌড়াচ্ছে ওকে দেখে। দেখছেন, অনেক মানুষ বাইরে। রাস্তায় বের হলে মাথায় ঠিক থাকে না নাকি, কাজ করে না। স্টপ, রাশান দাঁড়াও। দৌড়াচ্ছেই দৌড়াচ্ছে, কে কার কথা শোনে। এখানে ও আমাকে ফেলে কিভাবে দৌড়াচ্ছে, এগুলো বাচ্চাদের কাজ, এরকম করা যাবে না। বাচ্চা একা একা কিভাবে দৌড়াচ্ছে। আস্তে করে দৌড়াও, আস্তে করে হেঁটে হেঁটে যাও। রাস্তায় বের হয়েছে না কি জানি, ও কি জানি পাইছে, সেটাই ও এরকম করতেছে। এগিয়ে যাচ্ছে, একটু থামতেছে, একটু যাচ্ছে, আশেপাশে একটু গাছগুলো দেখতেছি আমরা। আর ও তো দৌড়াইয়ে যাচ্ছে কোনো কিছু না খেয়াল করে। কে ওর দৌড়ানি থামায়? রাশান থামো, এই যে ব্যাগ। এখানে একটা আঙ্কেল বসে আছে ছাতা ইয়ে করে, আর ও তো দৌড়াচ্ছে। যাও, আবার হেঁটে হেঁটে যাও, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও। হ্যাঁ, এখানে একটা ফুল গাছ আছে, কত সুন্দর, নিচে কতগুলো ফুল পড়ে আছে, গোলাপি গোলাপি ফুল। দাঁড়াও, ওইখানে থেমে যাও, গাড়ি আসবে, দাঁড়াও দাঁড়াও বাবু, ওয়েট করো। আবার থেমে গেছে। এখানে আবার দেখো ইয়েলো কালার ফুল। রাশান, এই এই যে, এই এতক্ষণ দৌড়াই এসে এটা হরান হয়ে গেছে, আর আমাকেও সাথে সাথে এত দৌড়াইছে বলার বাইরে। মা গো, বাচ্চাদেরকে নিয়ে রাস্তায়, ওই যে আবার ম্যাজিক দেখায়, দেখছেন কি ম্যাজিক। ওর ম্যাজিক দেখতে দেখতে রাস্তায় আমি হরান হয়ে গেছি। বাসায় এটা কি বলো? ফুচকা। গুড, খাও, এটা ইয়ামি, মুখে দাও, খাও। এটা বল না, হ্যাঁ মুখে দাও। গুড। ওইখানে চলে আসলাম মামার কাছে, বেলপুরি নিতে, যাই না কতটা টেস্ট হবে, হতে পারে, আশা করি টেস্ট হবে। চলে আসলাম বেলপুরি খাইতে। তো ছোটো ফুচকাটা পছন্দ হয়েছে, এমনিতে দিতে বলছি মামাকে, আর আমি একটু বেলপুরি নিতেছি, মামা তাই প্যাকেট করে দিচ্ছে। আর ওইখানে দাঁড়াই থেকে অপেক্ষা করতেছে, দুষ্টু ছেলে, দিচ্ছে, প্যাকেট করে দিচ্ছে। থ্যাংক ইউ বলো। দেখি আমাকে দেখাও, কি নিচ্ছ তুমি, এটা কি নিচ্ছ বলো? ফুচকা। এটা কি? ওই যে আন্টি কি বিক্রি করতেছে সেটা তুমি খাবে? ওইটা খাবে? ওইটা, এটা খাবে? দেখছো বেবি বসে আছে, তুমি যে যেই পথ ইয়া করতেছো, এটা খাবে? এটা ওই যে চাচ্চু কি বানাচ্ছে, খাবে? খাবে কেন? আমাদের বাসাতে দিকে না বাবা, রাস্তা এটা ঘুরাই আনছে, বলি যে এটা না, ও এদিকেই যাবে, এদিকেই যাবে, এদিকেই যাবে দিয়ে। ডগি কামড় দিবে, ডগি কামড় দিবে, এই দিক দিয়ে ঢুকলে, আমাদের গেট ওইখান দিয়ে। রাশান কামড় দিবে ডগি, তাও এই দিক দিয়ে ঢুকাইছে। যদি এই যে ডগিটা কামড় দেয় তাহলে কি অবস্থাটা, কোনো কথাই শুনতে চাচ্ছে না। আঙ্কেলকে বললাম 20 টাকার বেলপুরি দেন, আঙ্কেল কি চালাক, 50 টাকা দেওয়াতে আঙ্কেল বলে 30 টাকা। আর ওই যে বাচ্চার জন্য এই যে হাতে এই ফুচকাটা কিনছি 10 টাকা, এখন 50 টাকা, 40 টাকা হয়েছে বলে ওনার, 20 টাকা দিচ্ছে। মানুষ যে কতটা ধান্দাবাজ হয়ে গেছে, মাত্র মানুষই ভালো জানে, জানি না।
তো জানি না যে সামনে যাচ্ছি ওকে নিয়ে হাঁটতে হাঁটতে। এখন দেখছেন ডগিটা কীভাবে আমার দিকে চাই আসছে, আল্লাহ জানে ও আবার কিছু করে কি না। আর ওকে তো মানাইতেই পারলাম না যে এটা আমাদের দিকে না, ও উল্টা রাস্তা দিয়ে নিয়ে আসলো, এখন এই রাস্তা দিয়ে জোর করে ঢুকাচ্ছে। কী করবো, বাচ্চাকে নিয়ে হাঁটতে আসছি তো, এখন ওরও যা বলবে তাই শুনতে হবে, কিছু করার নাই, কিছু করতে পারে নাই। ও কি জানি খাবার খাচ্ছে সেটা নিয়ে ব্যস্ত, আর আমরা চুপচাপে করে তাড়াতাড়ি চলে যাচ্ছি। পাতা কি না জানি না। এই দূরাবো না, গাড়ি আসতেছে, আসা নেই, আমি চলে যাবো। ডগি কামড় দাও, দেখি আমি চলে যাচ্ছি। কোনটা? হ্যাঁ যাও। বাই বাই, এই পর্যন্ত শেষ করলাম। ভালো থাকবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।